ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল কার নাই পছন্দ, সবার কিন্তু পছন্দ। যদি হয় সরিষা দিয়ে সেটা রান্না, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো সরিষা দিয়ে ইলিশ মাছের ঝোল কীভাবে আমি রান্না করে থাকি বেগুন দিয়ে। তো সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো। চলেন, চুলায় কড়াই দিয়ে দিচ্ছি, এবার আমি তেল দিয়ে দেবো। প্রথমে আমি বেগুনটা একটু ভালোভাবে ভেজে নেব। বেগুনটা কিন্তু হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি মেখে 1 ঘন্টা যাবত রেখে দিয়েছিলাম। এতে করে বেগুনের ভিতরে হলুদ মরিচটা ভালোভাবে ঢুকে যাবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো এবার আমি বেগুনটা লাল লাল করে ভেজে নেব। বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। একটু লাল লাল করে ভাজবো। এবার ছটা একটু উল্টে নেব, একটু ডুবা তেলেই ভাজলাম। এবার আমি বেগুনটা কিন্তু উল্টে দিয়েছি। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একইভাবে বাকি বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। বেগুন ভাজা তেলের ভিতরে এবার আমি মাছটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এবার লাল লাল করে মাছটা ভেজে নেব। মাছটা এবার উল্টে দেবো। হোটেলে ভেজে দিচ্ছিলাম, তো এবার আমি মাছটা উল্টে দেবো। এরকম করে ভেজে নেব, বেশি লাল করলেও তাতে করে কিন্তু ভালো লাগে না। মাছটা উল্টে দিচ্ছি, তো আরেকটু ভেজে আমি নামিয়ে নেব। এবার আমি মাছটা নামিয়ে নেব। এবার আমি বাটা মশলা দিয়ে দেব। এগুলোতে সরিষা আছে, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা, রসুন, পেঁয়াজ সব বাটা মশলা দিয়ে দিলাম। এবারে মশলাটা কিছু সময় জাল করে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই জায়গাতে সরিষার পরিমাণটা বেশি আছে, এই জন্য এটার নাম হলো কিন্তু সরিষা ইলিশ। তো মশলাটা আমি কিছু সময় জাল করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে জাল করে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি গুঁড়া মশলা অ্যাড করে দেবো। এই জায়গাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, ঝালটা আপনাদের মন মতো দেবেন। এবার আমি আবার কিছু সময় কষিয়ে নেব, একটু পানি দিয়ে দেব। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে মশলার উপর। এবার আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায়, সুন্দর একটা ঘ্রাণ আসে, এর জন্য মরিচটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। ঝোল ভালো ফুটলে জালটা বন্ধ করে দেবো। ঝোলে বলক উঠে গেছে, এবার ইলিশ মাছটা আর বেগুনটা কিন্তু দিয়ে দেবো আস্তে আস্তে, ভেঙে না যায়, আস্তে আস্তে দিতে হবে। একটু ঝোল রাখবো, এর জন্য আমি কিন্তু এটা, আপনারা যদি একটু ঝোল কম রাখেন ওই পর্যায়ে আর একটু পরে দিবেন। এবার আমি কিছু সময় ভালোভাবে জাল দিয়ে নেব। বেগুনের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ইলিশ মাছ দিয়ে সরিষা বেগুন, তো এই রান্নাটা কিন্তু খুবই মজা, আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই ঝোলটা কিন্তু থাকবে না, নামানোর পরে বেগুনে টেনে যাবে। এর জন্য একটু ঝোল যখন মাখা মাখা হয়ে মতন আসবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে বসে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।